তাদেরকে বলবো যেভাবে ভালো কাজ করে যাচ্ছেন। দেখুন কোভিডের সময় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই স্বাস্থ্যকর্মীরা কাজ করেছে, এই কনজারভেন্সি স্টাফরা কাজ করেছে, তাদেরকে যেভাবে আপনার আজকে সংবর্ধিত করলো, এটা সত্যি একটা বড় পাওনা। আমরা অনেক জিনিস দেখুন সহকর্মীদের কাছে শিখতে হয়, এটা একটা নতুন ভাবধারা যেটা আমি এখান থেকে শিখে যাচ্ছি। কিন্তু ভালো একটা পরিকল্পনা। সব থেকে ভালো লেগেছে যে যারা সমাজ বন্ধু অর্থাৎ যারা কনজারভেন্সি এবং যারা স্বাস্থ্যকর্মীরা তাদেরকে সংবর্ধিত করা, এবং এটা অত্যন্ত একটা মানবিকতার পরিচয়। আমি ধন্যবাদ দেব মনীষকে এত সুন্দর সবকিছু আয়োজন করবার জন্য। অসাধারণ পরিকল্পনা, যত জনসম, এত বেশি এখানে জনবহুল এলাকা যে এখানে এই ধরনের একটা সুইমিং পুল দরকার ছিল স্বাস্থ্যের জন্য এবং ছোট ছোট বাচ্চাদের জন্য, যেটা দেবরাজ পূরণ করতে চলেছে। খুব শীঘ্রই সুইমিং পুল উদ্বোধন হতে চলেছে, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা দেখুন তৃণমূল কংগ্রেসের প্রতিটি কর্মী, প্রতিটি বিধায়ক, বিশেষ করে দেবরাজের মতন একজন প্রাণোজ্জ্বল অত্যন্ত যুগের একটা ছেলে যে ভীষণভাবে কারেন্ট সিচুয়েশনগুলোকে নিয়ে ভেবে সেগুলোকে বিভিন্নভাবে সরকারি অনুদান নিয়ে এসে এলাকার মানুষের জন্য কাজ করে, তাকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ। অ্যাকচুয়ালি রক্তদান শিবিরটা তো কমন ব্যাপার, রক্ত তো হচ্ছেই, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের সারা বছরে রক্তদান শিবির সাথে আমাদের কিছু সামাজিক কর্মকাণ্ড থাকে যে কোনো অনুষ্ঠানে। তা আমরা যে কাউন্সিলর বা বড় চেয়ারম্যান বা এমআইসি যে যা নাম করেছে কর্পোরেশন থেকে, সেই নামটা কিন্তু আমাদের এই স্টাফেরাই করে। এই কনজারভেন্সি এবং হেলথ আমরা তাদেরকে জন্যই সংবর্ধনা দিতে চেয়েছি যে তারা অন্তত সম্মানটা পাক। তারা রাস্তাঘাটে যেভাবে কাজ করছে, জীবনহানি নিয়ে কাজ করছে, সুতরাং আমাদের যে নামটা হয় তাদের জন্য। তারা যদি ঠিকমতো কাজ না করতো, তাদের এই লড়াই না করতো, তাহলে আমাদের কোনোদিন নাম হতো না। সেই জন্য আমরা করছি। এবং ডেঙ্গুর জন্য আমাদের ডেঙ্গু যে মোকাবিলার টিম আছে, মহিলা টিম, স্বাস্থ্যসাথী, নির্মল সাথী, সবাইকে আমরা মনে করেছি যে এই সংবর্ধনা দেওয়া উচিত, সেই জন্য ওদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। আমাদের এসএসকেএম থেকে এসছে না, পরিকল্পনা তো অনেক আছে, পরিকল্পনা প্রতি মুহূর্তে আমাদের আছে। আমাদের অনেকগুলো পরিকল্পনা কাজ অলরেডি চলছে। আগামী দিনে মানুষকে ভালো রাখার জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা নেই, যখন যেটা মাথা থেকে বেরোবে মানুষের কাজ করার জন্য কমন পরিকল্পনা। মানুষের সাথে থাকা, রক্তদান চলছে, বস্ত্রদান চলছে, স্বাস্থ্য শিবির চলছে, শীতকালে আবার আসবে ব্ল্যাঙ্কেট দেওয়া থেকে শুরু করে শীতবস্ত্র সবই করি আমরা। এবং এই যে টিচারদের সম্বোধনা দেওয়া, ডাক্তারদের সম্বোধনা দেওয়া, যারা মাধ্যমিক উচ্চ পাস করছে এদেরকে সব রকমভাবেই চলছে প্রতিনিয়ত। তারপরেও যখন আবার মাথায় থাকে কখনো নতুন করে কিছু পরিকল্পনা করলে মানুষের যাতে কাজ হয়, ভালো হয়, খেলা চলবে, পিঠেপুলি উৎসব চলছে, সবই আছে লেগে। সারা বছরই প্রতি মাসেই মোটামুটি কিছু না কিছু আমাদের অনুষ্ঠান চলছে। আগামী দিনে আবার কোনো কিছু ভালো বেরোলে সেটাকে আবার অ্যাড হবে। রক্ত অ্যাকচুয়ালি এগুলো টার্গেট থাকে। আমরা কারণ একসাথে যেহেতু প্রতিদিন চলছে, খুব বেশি রক্ত আমরা দিইনি। আমি 50 জনকেই করেছি, কারণ আমাদের 2 মাস আগে এখানে আমাদের মন্দির রক্তদান শিবির হচ্ছে, আবার আমাদের একটা ক্লাবে আছে। সুতরাং রক্তদানের কম্পিটিশনে গিয়ে লাভ নেই, কারণ এই সময় সারা রাজার জুড়ে রক্ত হচ্ছে, তো এখন রক্তর ক্রাইসিসটা থাকবে না, আবার একটু পরের দিকে ক্রাইসিস, তখন আবার আমরা বাড়াতে পারি। অনেকে এসছে, আমরা দিতে দিইনি, কারণ গভর্নমেন্টে তো বুকিং করলে আর থাকে না, করলে 100 জন কোনো ব্যাপার না, করা যায়। কিন্তু আমরা কম্পিটিশনে যাচ্ছি না এই কারণেই যে সব ওয়ার্ডেই প্রতিদিন হচ্ছে। অনেকেই ছিল, উপস্থিত ছিল, আমরা সেরকমভাবে খুব বড় লেভেলের লিডারদের বলিনি। সেই জন্য আমরা কিছু কাউন্সিলর এমআইসিদের বলেছি, এসছে 10-12 জন কাউন্সিলর, এমআইসি 2-3 জন এসছে, আমাদের নেতা দেবরাজ চৌধুরী ছিল। আমরা যেভাবে কাজ করছি, আমরা বিশ্বাস রাখি আগামী দিনে আরও ভালো কিছু করব, আগামী দিনে আরও কিছু করব। আমাদের সাথে থাকবেন, এটাই আমাদের বিশ্বাস, এটা আমাদের ভরসা করতে পারেন যে আমরা আপনাদের যা ছিল তার থেকে অনেক বেটার জায়গায় রেখেছি এবং আগামী দিনে আরও বেটার হবে। তবে আমি বলবো যে আমাদের কাছাঘাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সিকে অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার। এবং আমাদের যুব সমাজের আইকন দেবরাজদা, তারা যে এত সুন্দর ভেবেছে, প্রত্যেকবার তারা করে থাকে 1 মাসব্যাপী রক্তদান। এই মহতি উদ্যোগ হতে পারে না যে 1 মাসব্যাপী একটা বিধানসভায় রক্তদান। আর আজকে মনীষদার ওয়ার্ডে, মনীষদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুব কাজের মানুষ, কাছের মানুষ, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে। আমি নতুন জনপ্রতিনিধি, আমি মনীষদাদের মতো লোকেদের থেকে আমি কাজ শিখি। সারা বছর খেলাধুলা, রক্তদান, সামাজিক দায়বদ্ধতা এবং সবথেকে বড় কথা প্লাস্টিক বর্জন। এটা 24 নম্বর ওয়ার্ড, একটা মডেল ওয়ার্ড হয়েছে। মনীষদাকে আমার অনেক শ্রদ্ধা, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি এখানে এসে আমার খুব ভালো লাগছে, গর্বিত। এবং অদিতিদিকে আমার অনেক অনেক ধন্যবাদ, দেবরাজদাকে ধন্যবাদ, তারা এগিয়েছিল, আমরা সবসময় সাথে আছি। দেখুন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় দল করি এবং বাবার দেখানো পথে, বাবার আদর্শে, বাবাকে দেখেই আমার রাজনীতিতে আসা। আমার বাবা একজন সমাজকর্মী, তিনি মানুষের জন্য কাজ করেন এবং আমাকেও সবসময় শিক্ষা দেয় যে মানুষের পাশে থেকে কাজ করা। তাই দিনরাত তো আমিও চেষ্টা করি যে মানুষের সঙ্গে থেকে, যেহেতু আমি নিজে একজন পিছিয়ে পড়া অঞ্চলের জনপ্রতিনিধি, সবসময় 24টা ঘন্টা নিজেকে মানুষের জন্য নিয়োজিত করি। নারায়ণপুরের মানুষকে আমি সবসময় মনে করি আমার পরিবারের